জয় শুভ শম্ভু। নমস্কার দর্শক বন্ধুগণ, আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম। আজকের যে আলোচনার বিষয় রয়েছে মঙ্গল ও শনির প্রভাব, 6 রাশির জাতক জাতিকাদের আমূল পরিবর্তন, ভাগ্যের পরিবর্তন নিয়ে আসতে চলেছে, কর্মক্ষেত্রে পরিবর্তন নিয়ে আসতে চলেছে। কোন কোন জায়গা থেকে লাভবান করছেন 6 নামের ব্যক্তিদের আগামী 10 দিনের ভিতরে কিন্তু আপনি এর ফল কিন্তু আপনারা দেখতে পেয়ে যাবেন। তো চলুন সেটা আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। রাশিচক্রে কুম্ভ রাশিতে উপস্থিত শনিদেব এখন বক্রী অবস্থায়, আর খুব শীঘ্রই মঙ্গল রাশি পরিবর্তন করে বৃষ রাশিতে উপস্থিত হবে, যেখানে শনিদেবের তৃতীয় দৃষ্টি অলরেডি রয়েছে। তো সেক্ষেত্রে আপনাদের এই যে মঙ্গল আর শনিদেবের যে যোগ তৈরি হচ্ছে, যার জন্য কিন্তু 6 রাশির জাতক জাতিকাদের জীবনে একটা আমূল একটা ভালো পরিবর্তন নিয়ে আসবে। সেটা কিছু ভালো, কিছু নেগেটিভ। তো সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। 6 রাশির জাতক জাতিকাদের জন্য একটা দারুণ সুসময় আসতে চলেছে। তো সেটা কোন কোন রাশির জাতক জাতিকারা রয়েছেন সে ভিডিওতে আমরা এবারে বিস্তারিত এক এক করে আলোচনা করব। অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, আলোচনার শেষ অবধি থাকুন। আপনার রাশি রয়েছে কিনা এবং কোন কোন জায়গা থেকে আপনারা লাভবান হচ্ছেন, এটা কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি আপনার জন্য। আপনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিন, ভিডিও নিচে অবশ্যই একটা কমেন্ট করবেন, জয় শনিদেবের জয় অথবা হর হর মহাদেব লিখে কমেন্ট করে জানাবেন আপনি। হ্যাঁ, আপনাকে বলছি আপনি অবশ্যই এটা করে দিন। আপনার জন্য শনিদেবের কৃপাদৃষ্টি খুব ভালো থাকবে এবং মহাদেবের কৃপাদৃষ্টি আপনার উপরে বেশ ভালো থাকতে চলেছে। তো চলুন এখন আমরা আলোচনায় যাই। প্রথম যে রাশি রয়েছে, রাশিচক্রের প্রথম রাশি মেষ রাশি। এই জায়গাটায় মেষ রাশি জাতক জাতিকারা খুবই লাভবান হচ্ছেন। এই যে গোচরে অবস্থানে কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের জীবনে খুবই লাভদায়ক প্রমাণিত হতে চলেছে। বিভিন্ন জায়গা থেকে অর্থপ্রাপ্তির যোগ তৈরি হবে। অর্থ মানে আপনাকে একেবারে যেন টাকায় ভরে দেওয়ার একটা বিষয় হচ্ছে, আপনি বুঝতেই পারছেন না কোন কোন জায়গা থেকে আপনার টাকা আসবে। অতএব আর্থিক বিষয় আপনার খুব শীঘ্রই কিন্তু মিটে যেতে চলেছে। আর্থিক অবস্থা বেশ ভালো হবে। একাধিক জায়গা থেকে আপনার অর্থ আসার সম্ভাবনা খুবই ভালো লক্ষ্য করা যাচ্ছে। খুবই লাভদায়ক পরিণয় কিন্তু হওয়ার সম্ভাবনা থাকতে চলেছে। আগামী 10 দিনের ভিতরে কিন্তু খুবই লাভদায়ক হতে চলেছেন মেষ রাশির জাতক জাতিকারা। চাকরি ক্ষেত্রে বলুন, ব্যবসা ক্ষেত্রে বলুন, ইনভেস্টমেন্ট ক্ষেত্র থেকে বলুন, যে কোনো দিক দিয়ে কিন্তু হওয়ার সম্ভাবনা থাকবে। পারিবারিক কোনো ব্যবসা থাকলে সেখানেও লাভবান হওয়ার সুযোগ থাকছে। পরিবারের কাছ থেকে ভালো কোনো উপহার স্বরূপ কিছু পেতে পারেন। এমনকি আপনাদের মনের ইচ্ছা ছোটোখাটো পূরণ হতে চলেছে। অর্থাৎ সেই জায়গাটা আপনারা কিন্তু খুবই লাভবান হচ্ছেন। অতএব আপনাদের ভ্রমণের সুযোগও থাকবে, আপনারা অবশ্যই কোনো জায়গায় ঘুরতে যেতে পারেন। যারা অনেকদিন ধরে কোনো রকম চাকরি খুঁজছিলেন বা কাজের চেষ্টা করছিলেন, কোনো না কোনো দিক দিয়ে অবশ্যই আপনাদের জন্য চাকরি বা কাজের যোগাযোগের সুযোগ থাকবে। তো আপনারা সেদিকেও গুরুত্ব রাখতে পারেন। আপনারা শুধু অ্যাক্টিভ থাকবেন, চোখ কান খোলা রাখবেন। অবশ্যই বন্ধুবান্ধবের সঙ্গে যোগাযোগ রাখুন, আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখুন। তাদের সুবাদে কিন্তু কোনো না কোনো চাকরি আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আপনার যদি কোনো রকম সম্পত্তি নিয়ে কোনো রকম ঝগড়া বিবাদ ছিল, সেটা খুব শীঘ্রই মিটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেদিক দিয়ে আপনাদের দিনটি খুবই ভালো যাচ্ছে। আর আপনাদের আর্থিক দিক দিয়ে সময়টা আপনার জন্য খুবই শুভ বলে প্রমাণিত হচ্ছে। আজকে থেকে আগামী 10 দিন আপনার আর্থিক স্থিতি যথেষ্ট পরিমাণে উন্নতির দিকেই যাচ্ছে। আপনার আজকে অর্থ সঞ্চয় ভাগ্যের পর থেকে কিন্তু খুব ভালো হতে চলেছে। আপনি বেশ ভালো অর্থ সঞ্চয় করতে পারবেন। আপনার ইনভেস্টমেন্ট থেকে আপনাকে ভালো রিটার্ন দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু খুবই লাভবান হচ্ছেন। আপনি কোনো নতুন গাড়ি অথবা সম্পত্তি যদি কেনাকাটার পরিকল্পনা করছেন, সেভাবে আপনারা এগোতে পারেন। সেখানে আপনাদের কিন্তু খুবই ভালো যাচ্ছে। আপনার আত্মবিশ্বাস ও সাহসের পরাক্রমতা বাড়ার সম্ভাবনা রয়েছে। আপনি যে সমস্ত কঠিন পরিস্থিতিতে ম্যানেজ করতে পারছিলেন না, সেই সব কাজ এবার কিন্তু অনায়াসে আপনি করতে চলেছেন বা সেগুলো আপনার দ্বারা হয়ে যেতে চলেছে। অতএব আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, আপনার জীবনে একটা ভালো পরিবর্তন কিন্তু আপনি লক্ষ্য করতে পারবেন। আপনি যদি মেষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে অন্তত ভুলবেন না। ভিডিওর নিচে কমেন্ট অবশ্যই করবেন, হর হর মহাদেব অথবা জয় শনিদেবের জয় লিখে কমেন্ট করে জানাবেন। আপনারা নিশ্চয়ই সকলেই জানেন শনিদেব খুবই ন্যায়ের প্রতীক এবং খুবই কর্মঠ। যেখানে থাকবে সেখানে কিন্তু পরিশ্রম আপনাকে কিন্তু অনেক বেশি করাবে। তো অবশ্যই তার জন্য প্রস্তুত থাকবেন প্রত্যেক রাশির জাতক জাতিকারা। এখন আমরা আলোচনা করব দ্বিতীয় যে রাশি রয়েছে, তার নাম হচ্ছে বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন, সেক্ষেত্রে এই মঙ্গল শনির এই যে অবস্থান বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য একটা
দারুণ একটা সময় নিয়ে আসতে চলেছে। আপনি এই সময়কালের ভিতরে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, হয় আপনার জায়গা পরিবর্তন, কাজ পরিবর্তন বা কোনো কিছু পরিবর্তনের চিন্তাভাবনা আপনার মনে আসবে এবং আপনি সেটা খুব ভালোভাবেও করতে পারছেন। সে জায়গাটায় আপনাদের কিন্তু খুব ভালো যাচ্ছে। প্রথমত হচ্ছে আপনাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল খুব ভালো থাকতে চলেছে। আপনার ভিতরে ঊর্জা লেভেলটা খুবই ভালো থাকবে। আপনি যে কোনো কাজে খুব আগ্রহী হবেন এবং সে কাজ থেকে যত তাড়াতাড়ি সম্ভব করা যায় সেদিকেও খেয়াল রাখতে চলেছেন। সেই সঙ্গে আপনার পৈতৃক সম্পত্তির ভালো যোগ লক্ষ্য করা যাচ্ছে। আপনারা পারিবারিক কোনো অশান্তি নিয়ে ভুগছিলেন, তাদের ক্ষেত্রে কিন্তু যোগ সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। আর আপনার আজকের দিনে ব্যাপক পরিমাণে অর্থ আয়ের সম্ভাবনা থাকবে অনলাইন বা অন্যান্য কোনো জায়গা থেকে। সেদিক দিয়ে আপনাদের দিনটি কিন্তু খুবই ভালো যাচ্ছে। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর আজকের দিনে আপনাদের যে সমস্ত কাজগুলি অর্ধেক করে ফেলে রেখেছিলেন সে কাজগুলো আজকের দিনে হয়ে যেতে চলেছে বা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায় খুব লাভবান হচ্ছেন। ব্যবসা আপনারা শুরু করতে চাইলে অবশ্যই করতে পারেন। বিনিয়োগের জন্য সময়কালটা খুব ভালো। আপনাদের অবশ্যই বিনিয়োগ জায়গা থেকেও লাভবান হওয়ার সুযোগ থাকবে। শত্রুদের উপরে অবশ্যই বিজয় লাভ করতে পারবেন। আপনার শত্রুরা আপনার কাছ থেকে এসে ক্ষমা চাইতে পারে, তো সেই জায়গাটা অবশ্যই আপনারা ধ্যান রাখুন। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। অতএব আপনি যদি বিশ্বরাশির জাতক জাতিকা হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক করতে অন্তত ভুলবেন না। ভিডিও নিচে কমেন্ট করবেন জয় শনিদেবের জয় অথবা হর হর মহাদেব লিখে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আপনারা অবশ্যই আপনাদের এক্সট্রা ইনকামের রাস্তা খুলে রাখুন, না হলে আপনি আর্থিক সংকটে খুব শীঘ্রই কিন্তু পড়ে যেতে চলেছেন, তো ধ্যান রাখুন। এরপরে আমরা আলোচনা করে দিচ্ছি পরবর্তী যে রাশি রয়েছে তার নাম হচ্ছে মিথুন রাশি। আপনি যদি মিথুন রাশি জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে শনিদেবের এবং মঙ্গলের যে অবস্থান আপনার জন্য খুবই মঙ্গলদায়ক হতে চলেছে। শুভ দৃষ্টির প্রভাবে কিন্তু আপনাদের কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন আসবে। আপনি তো অনেক পরিশ্রমিত হবেনই, সেই সঙ্গে সঙ্গে আপনার পরিশ্রমেরও ফল আপনি পেতে চলেছেন। আর আপনাদের নিজেদের ভিতরে ডেভেলপমেন্ট খুব ভালো থাকবে। আপনি নিজেকে খুব এডুকেটেড করাবেন। নিজের কথাবার্তায় অবশ্যই মাধুর্য আনার চেষ্টা করছেন বা করবেন। এছাড়া আপনাদের চাকরির ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হচ্ছে। যারা অনেক দিন ধরে চাকরিটা করছেন কিন্তু ফলস্বরূপ কিছু পাচ্ছেন না, তাদের ক্ষেত্রে কোনো না কোনো যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে আপনাদের দিনটি খুব ভালো হচ্ছে। সেই সঙ্গে আপনাদের বিদেশ যাত্রা করতে পারেন। যারা বিদেশে যাওয়ার পরিকল্পনা রাখছেন তারা অবশ্যই আপনারা যেতে পারেন। সেক্ষেত্রে আপনাদের দিনটি বেশ ভালো। আজ আপনারা যারা কোনো রকম ইনভেস্টমেন্ট ক্ষেত্রে জয়েন করেছিলেন, আপনারা ইনভেস্টমেন্ট করতেন, সেক্ষেত্রে আপনাদের জন্মদিনটি বিশেষ ভালো রয়েছে। আপনারা অর্ধেক কাজ করে কোনো কাজ ফেলে রাখবেন না। যে কাজ করবেন আজকের দিনে কমপ্লিট করবেন। নতুন করে আজকের দিনে আপনার কাজে যোগাযোগ হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই ভালো রয়েছে। আগামী 10 দিনের ভিতরে আপনি কোনো না কোনো শুভ ফল তো অবশ্যই পেয়ে যাবেন। পৈতৃক কোনো রকম সম্পত্তি বা কোনো রকম কাজের সুযোগ থাকলে অবশ্যই আপনারা সেই জায়গাটায় করতে পারেন। সেখানে আপনাদের উন্নতি বেশ ভালো থাকবে। নতুন পথে ইনকাম করতে গিয়ে আপনি সব কিন্তু ভুলে যেতে পারেন, তো অবশ্যই আপনাকে এটা অবশ্যই গুরুত্ব রাখতে হবে। আর আপনারা নতুন উৎস অবশ্যই খুঁজুন যেখান থেকে আপনার অর্থ আসার সম্ভাবনা স্টেবল থাকবে। অতএব আপনাদের কিন্তু সেই রাস্তা খুলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। অতএব মিথুন রাশি জাতকদের জন্য শনি মঙ্গলের যে উপস্থিতি খুবই ভালো ফলদায়ক হতে চলেছে। আপনারা খুবই লাভবান হবেন। শুধু একটা বিষয় খেয়াল করে আপনাকে পরিশ্রম কিন্তু অনেক বেশি করতে হতে পারে। আর আজকে অবশ্যই ওভারঅল দিন ঠিকঠাকই রয়েছে। আজকের দিনে আপনাদের পুরনো কোনো শত্রু আবারও ক্ষতি করার চেষ্টা করতে পারে, খেয়াল রাখবেন। তাদেরকে অবশ্যই আমরা সম্পূর্ণভাবে মিটিয়ে আসার চেষ্টা করুন, সেটা খুব প্রয়োজন রয়েছে। এখন আমরা আলোচনা করব পরবর্তী যে নাম রয়েছে আপনার নামের শুরুতে যদি থেকে থাকে কন্যা রাশি। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে সময়কালটা বেশ ভালো যেতে চলেছে। কন্যা রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে শনি এবং মঙ্গলের যে উপস্থিতি আপনাদের কিন্তু কর্মক্ষেত্রে আমূল পরিবর্তন নিয়ে আসবে। কর্মের জায়গায় আপনার পরিশ্রম অবশ্যই হবে, তবে লাভবান হওয়ার সুযোগটা কিন্তু বেশ ভালো লক্ষ্য করা যাচ্ছে। কাছে কোথাও ঘুরতে যেতে চাইলে অবশ্যই যেতে পারেন, সেদিক দিয়ে দিনটি খুব ভালো। আপনি আপনার কাজের জায়গায় শ্রেষ্ঠত্ব স্থান অধিকার করতে চলেছেন এবং আপনি আপনার কথার মাধ্যমে আপনার কাজের জায়গাটাকে খুব ভালোভাবে ম্যানেজ করতে পারছেন বা পারবেন। সেই দিক দিয়ে আপনাদের দিনটি বেশ ভালো রয়েছে। নতুন পথে ইনকাম করতে গিয়ে কিন্তু আপনি একটু সামান্য পরিমাণ হলেও কিন্তু এই জায়গাটা আপনারা একটুখানি সমস্যায় পড়তে পারেন, তো খেয়াল রাখবেন।
নতুন নতুন জায়গা থেকে আপনার ইনকাম হওয়ার কিন্তু রাস্তা খুলে যাবে। আপনারা অনলাইন বেসে যদি কোনো কাজ করছেন সেই জায়গাটা কিন্তু ভালো কাজের ফলাফল হওয়ার সম্ভাবনা থাকবে। সেদিক দিয়ে আপনারা কিন্তু খুবই লাভবান হচ্ছেন। অতএব আপনি যদি কন্যা রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা বেশ দারুণ। আপনারা ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। এখন আমরা আলোচনা করছি পরবর্তী যে রাশি রয়েছে আপনারা যারা লাভবান হচ্ছেন তার নাম হচ্ছে বৃশ্চিক রাশি। আপনি যদি বৃশ্চিক রাশি জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা খুবই ভালো হতে চলেছে। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে কোনো কাজে অর্ধেক করে অর্ধেক রাখা থেকে বিরত থাকবেন। সেক্ষেত্রে আপনার কাজের যোগাযোগ খুব একটা ভালো থাকে না। তো অবশ্যই আপনারা এটাকে ধ্যান রেখে চলবেন। আজকের দিনে আপনার যে সমস্ত পুরনো কোনো বিনিয়োগ ছিল সেখান থেকে আপনাদের ভালো ইনকাম হওয়ার সম্ভাবনা খুলে যাবে এবং আপনার চাকরির ক্ষেত্রে ভালো যোগাযোগ ঘটার সম্ভাবনা থাকতে চলেছে। সেটা সরকারি হোক বেসরকারি হোক, কোনো না কোনো ক্ষেত্র থেকে কিন্তু আসার সম্ভাবনা থাকবে। অতএব সেই জায়গাটা আপনারা যথেষ্ট পরিমাণে লাভবান হচ্ছেন এবং লাভদায়ক ব্যবসা হতে চলেছে। তো সেক্ষেত্রে আপনাদের খুব ভালো। অতএব আপনি যদি বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকেন সেক্ষেত্রে আপনার জন্য সময়কালটা খুব ভালো যাবে। শনিদেবের উপস্থিতি এবং এই মঙ্গলের গোচর কিন্তু আপনারা খুবই লাভবান হচ্ছেন। অতএব বৃশ্চিক রাশির জাতক জাতিকা হয়ে থাকলে অবশ্যই একটা লাইক করতে অন্তত ভুলবেন না। এখন জেনব আমরা পরবর্তী যে নাম রয়েছে আপনার রাশি যদি কুম্ভ রাশি হয়ে থাকে সেক্ষেত্রে আপনাদের জন্য এই শনির উপস্থিতি মঙ্গলের উপস্থিতি কিন্তু খুবই লাভদায়ক হতে চলেছে। সে জায়গাটা আপনারা কিন্তু খুবই একটা ভালো জায়গায় পৌঁছাচ্ছেন। এই আগামী 10 দিন আপনাদের জন্য ভাগ্যের একটা ভালো আমূল পরিবর্তন নিয়ে আসবে। আপনার কর্মক্ষেত্রে যেমন ভালো সুযোগ নিয়ে আসবে তেমন কিন্তু আপনার ধনপ্রাপ্তির যোগ কিন্তু ঘটাতে চলেছে। অতএব সে জায়গাটায় কিন্তু শনিদেবের কৃপাদের সব থেকে ভালো থাকবে, যার জন্য আপনার কিন্তু ভালো একটা সময় যাবে। আপনাদের পুরনো বিনিয়োগ আপনাকে ভালো রিটার্ন দিবে। শেয়ার মার্কেট, ট্রেডিং, মিউচুয়াল ফান্ড থেকে আপনাদের প্রাপ্তির সম্ভাবনাটা সব থেকে খুব ভালো থাকতে চলেছে। এছাড়া পারিবারিক কোনো ব্যবসা দায়িত্ব আপনার উপরে আসতে পারে। আর আপনার সাহস এবং আপনার কনফিডেন্স লেভেলের জন্য আপনি আপনার কাজে শ্রেষ্ঠত্ব অধিকার করতে পারবেন। সেই জায়গাটা আপনারা কিন্তু একটা ভালো সময় কিন্তু যেতে চলেছে। অতএব আপনারা যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হয়ে থাকেন আপনাদের জন্য সময়কালটা খুবই ভালো যাচ্ছে। যদি আপনি কোনো জায়গায় চাকরির জন্য চেষ্টা করেছেন বা চাকরির জন্য অ্যাপ্লাই করেছেন সেখান থেকে কোনো না কোনো চাকরির যোগাযোগ বা কাজে যোগাযোগ হয়ে যাওয়ার কিন্তু ভালো সম্ভাবনা তৈরি হচ্ছে। সেই জায়গাটা আপনারা খুবই লাভবান এবং খুবই ভাগ্যবান হতে চলেছেন। অতএব কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য সময়কালটা খুবই ভালো যেতে চলেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। কোন কোন নামের রাশির জাতক জাতিকারা লাভবান হচ্ছেন সেটা নিয়ে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করলাম। আপনার নাম থেকে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।